বিদআতপন্থী যারা আছে তারা কোনো কিছুতে কোলাতে না পেরে শেষ পর্যন্ত বলে যে ব্রাদার রাহুলের আরবি পড়া ভালো না, এটা বলে না? কোনো কিছুতে কোলাতে না পেরে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন ভালো, বেদাত করে অপবাদ দেয়, যে আহলে হাদিসরা শিরক করে অপবাদ দেয়। তারা বলতেছে ওরা ভালো করে কোরআন পড়তে পারে না। পক্ষে বিপক্ষে দুই ভাবেই আমি কথা বলবো ইনশাআল্লাহ, ইনসাফ করে বলবো। তারা আমাদেরকে তাকবীর দেবে, ভালো বলবে, এই জন্য কোরআন শুদ্ধ করবো না আল্লাহর জান্নাতের আশায়? বলেন। ন্যাশনাল লেখেন, বানান করেন আর পড়েন, তাহলে উচ্চারণ করতেছেন একরকম আর লিখতেছেন একরকম। এমন কিছু শব্দ যেখানে আছে ওগুলোর উচ্চারণ আসে না, কিন্তু লেখা লাগতেছে। ছোটবেলায় আমরা বুঝতাম যে ন্যাশনাল মানে হলো ন্যাশনাল। কোরআন মাজিদে হামজা জবর কোথাও ই নাই, যা হবে তাই আছে একেবারে শেষ পর্যন্ত। এটা কঠিন না সহজ? যারা বলে আমার মুখে আসে না, বয়স হয়ে গেছে, এই সেই, এটা একটা অযৌক্তিক ঠমক যুক্তি, এটা চলবে না। কত মানুষ শেষ বয়স, এটাকে আমরা বলি হলো ইবলিসের কিয়াস। ইবলিসের কি? এটা আমাদের দেশের মুফতিরাও কিয়াস করে। ঠিক আছে, সহিহ হাদিসে আছে বুঝলাম, বড় হুজুর তার বলে নাই, হাদিস সহি, কিন্তু আমাদের মাঝে এগুলি কোনো ব্যাপার নাকি? টাকনুর নিচে কাপড় পরলে কি এমন হয়? একটু গান শুনলে কি হয়? নবীও তো গান শুনছে, নাউজুবিল্লাহ। মেয়ে ছেলে ফেলে পর্দা করতে হবে, কে বলছে? বলতেছে মানুষের সামনে। মাত্র ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা, যেই ভাষা একটু নরসর হলে উচ্চারণে এত বেশি উল্টা হয়, আর পৃথিবীতে কোনো ভাষায় এত মানে ই হয় না, বিকৃত হয় না। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ নবী আপনি বলে দেন, চেষ্টার একটা পর্যায়ে আছেন, বোঝা যাচ্ছে না? দেখেন, কেউ যদি ফেরাউন পড়ে, ফেরাউন, কেউ যদি আবু লাহাবের নাম নেয়, নেকি হবে না? হবে না। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়, নেকি হবে না? কেউ যদি তো কেউ যদি কোরআন পড়তে পড়তে যদি পেয়ে যায় যে ফিরআউন, কেউ যদি কোরআন পড়তে পড়তে পেয়ে যায় তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাহলে মুহাম্মদ নবীদের নাম আছে, আল্লাহর নাম আছে, আব্দুন যদি আগে দেয়, কত সুন্দর সুন্দর নাম আছে, নাম রাখছে হলে হামিম। তাহামিমের অর্থ আবার কি? তামিম, দুটি অক্ষর একসাথে করে লাগানো। ইয়া নেকি সে লোকটা ঠিকই 10টা করে পাবে, ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু কেউ যদি কোরআন পড়া বন্ধ করে খালি এই মুহূর্তে ওই একই লোক যদি 3000 বারো যদি পড়ে ফিরআউন, ফিরআউন, কোরআনটাকে বেঁচে আছে, কিছু কম বেশ আল্লাহু আলাম, কিন্তু কোরআন হবে, কোরআন বোঝার প্রতি আগ্রহ বাড়বে। আপনি পড়লেনই না, তাহলে হবে? কোরআন পড়বেন ইনশাআল্লাহ। পরে আমি কি বললাম? তো তুমি 70 বছর দুনিয়াতে বেঁচে থেকে মরে গেলে, এখন পর্যন্ত আমি কি বলছিলাম তুমি জানতেই পারো নাই। আমি কোরআনে কি বলছি তুমি এখনো বুঝতেই পারলে না, কি জবাব দিবেন আপনি? বুঝলেন? বিশাল ব্যাপার না? কবরে প্রশ্ন হবে কয়টা বলেন? হ্যাঁ, তিনি বলবে আমি অমুক বড় হুজুরের কাছ থেকে শুনছি, তাই না? আমি হলে অমুক শায়েখের কাছ থেকে শুনছি, নাকি? আমি অমুক পীরের মুরিদ হওয়ার কারণে জানছি, বললে হবে? হবে, হতে পারে বললে, কিন্তু এই উত্তর সঠিক হবে না। আপনার তখন জবাব দিবে মুমিন আল্লাহ তোমার কিতাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে নাকি? এই কথা কতবার আছে? অনেকবার, অগণিত বার। তখন তিনি বলছেন, তখন তুমি কানটা খাড়া করো, তখন তুমি খুব খেয়াল করে ওখানে করণীয় সম্পর্কে একটু জেনে যাবেন ইনশাআল্লাহ। যখন আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আপনাকে জেনে নিতে হবে এই কথা আমি পার্সোনালি নেব, কারণ আমি আল্লাহর বান্দা, এই ডাকটা আমার আল্লাহ আমাকেই দিয়েছে। তখন আপনার মানসিক প্রস্তুতি নিতে হবে। এখন মনে হয় কোনো কিছু থেকে আল্লাহ, সৌদি আরবে যারা আমাদের দেশের হাফেজদের পুরস্কার দিল, আমাদের দেশে বিশ্বজয়ী হাফেজ হয় নাই? হয়েছে তো, বলে যে তাদের কাছে একটু বলবেন তো ওই ছেলেদের যাতে একটু আকীদা শেখা দেয়। শেখাইছে, বলো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? আমাদের এই জোকার ছেলেটা বেশিরভাগ বলতো নূরের তৈরি। এটা হলে আমাদের দেশ। বলো তো, মুরব্বী কাউকে দেখলে, শিক্ষক আসলে কি করতে হয়? বলবে দাঁড়িয়ে যেতে হয়, কেননা নবীর মিলাদেও তো দাঁড়াতে হয়। তখন তারা বুঝতে পারে না, বিশ্বজয় করে আছে, গোটা কোরআন মুখস্থ। আপনাকে কিন্তু এই কোরআনের কথা আমি বলি নাই, আমি বলছি কোরআনটা পড়বেন শুদ্ধ করে আর বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পড়েন। বোঝা যাচ্ছে না? এই ছেলেটা এইরকম কোন উসুল পাওয়া যায় কিনা, এরকম কোন ঘটনা পাওয়া যায় কিনা যে তারা কানে হাত দিয়ে মুখ টুক ভেংসি করে কোরআনের 4 আয়াত একসাথে পড়ে দিয়েছে, আর সামনের লোকজন বলছে আল্লাহু আকবার। তখন হুজুর শেখ বললেন, মাদানী আলেম ডক্টর, যদি আল্লাহ লাঞ্ছিত করে তাহলে অন্য কারণে করতে পারে, জাগতিক কারণে নাও করতে পারে, আল্লাহু আলাম। সেটা কি? উনি আমার রাসূলের ঠোঁট নাড়ানো দেখাইছিল মানুষের সামনে,
সেই দিন ভিতরে কষ্ট পাইছিলাম যে একটা হুজুর মানুষ হাজারো মানুষের সামনে বলতেছে আমি আমার নবী কিভাবে ঠোঁট নাড়াচাড়া করতে আমি দেখাতে পারি। শুনছেন? কার আল্লাহ জানে কোন জায়গা থেকে একটা বদনা নিয়ে এসে বলতেছে হযরত ওমরের বদনা আমিন না বলে যাবেন না। এই আবেগী পাগল জাতি খালি লাগতেছে আমিন আমিন আমিন। কোথা থেকে একটা লাঠি ধরে নিয়ে আসে, সুন্দর চকচকা লাঠি, আঁকা বাঁকা লাঠি নিয়ে এসে বলতেছে আমার সোনার নবী শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর বক্তব্য যখন আমরা দেই, আমাদের দেশের কিছু মানহাজ গোপনকারী চোরা ঠান্ডা হুজুররা আমাদেরকে নিষেধ করে আর বলে কথা ওইভাবে বলা লাগে না। ঠিকই পায় নাই, তবে হজে ঠিকই যায়। বুঝতে পারে ইমান কি, তাওহীদ কি বোঝে। এই জাতিকে কোরআনমুখী করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ ভিত্তিক কোরআন, মসজিদ ভিত্তিক তাদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এই সফরগুলো আমাদের দিনের সফর হোক, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি শুরুতে বলেছিলাম মুমিনের কোনো অবসর নাই। যখনই খবর পাবেন আমার আকীদার, আমাদের মানহাজের, আমাদের প্রিয় ভাই ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, আমাদের আকীদা মানহাজের দায়ী যদি 10 কিলো ফাঁকে আসে, আমরা তাদেরকে দেখার জন্য দিনের জন্য যাবো না ইনশাআল্লাহ। এটা করবেন। যদিও আমি বলি এভাবে, আজকের দিনে সবকিছু আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা তাওহীদের স্বীকৃতি যেহেতু দিয়ে দিয়েছি, আমরা